আসসালামু আলাইকুম। আজকে কথা বলব কয়েকটি বিষয় নিয়ে। বিশেষ করে তাণ্ডবকে ঘিরে যত বিষয় রয়েছে সবগুলো নিয়ে কথা বলব। প্রথমত ফোরকাস্ট নিয়ে কথা বলব। এরপর রায়হান রাফি যে সিনেমাটিক ইউনিভার্স বানাচ্ছে সেটার ভবিষ্যৎ নিয়ে কথা বলব। এই ফিল্মের ভবিষ্যৎ নিয়ে কথা বলব এবং বলতে পারেন এই ফিল্মের স্টোরিগুলো নিয়ে কথা বলব। সবার প্রথমে যদি বলি ফোরকাস্ট নিয়ে, তাণ্ডবের ফোরকাস্টটা এমন হয়েছে যে সকলের পছন্দ হয়েছে। যেখানে এর আগে তুফান বা বরবাদ নিয়ে মানুষের একটা সমালোচনার কথা ছিল, অনেক রিভিউয়াররা সেটা নেগেটিভ রিভিউ দিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে দেখা যাচ্ছে সে সকল রিভিউয়াররাও এই যে ফোরকাস্টটা সেটাতে মজেছেন। বলতে গেলে রায়হান রাফির যে ফিল্ম, এই ফিল্মটা যে রায়হান রাফির সেটার একটা ছোঁয়া রয়েছে, সাথে নতুনত্ব যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ইমপ্রেস করার মতো কিছু জিনিস এখানে অ্যাড করেছে। এবং রায়হান রাফি যেহেতু এটাকে একটা সিনেমাটিক ইউনিভার্সে নিয়ে যেতে চাচ্ছেন, অনেক রকমের ফ্যান থিওরি এসেছে। কেউ বলছে তুফানের সাথে কানেক্টেড, কেউ বলছে এখানে শাকিব খানেরই ক্যামিও হবে শাকিব খানের সিনেমাতে, আবার কেউ বলছে সিয়াম বা নিশোর ক্যামিও হবে। সব মিলিয়ে অনেক থিওরি আসতেছে, কোনটা সত্য হয় সেটা শুধু দেখার পালা। এবার কথা যাক প্রমোশন নিয়ে, কথা বলা যাক প্রমোশন নিয়ে। প্রমোশনের দিক দিয়ে পিছিয়ে আছে তাণ্ডব, কারণ আপাতত শুধুমাত্র ফোরকাস্ট দিয়ে তারা বসে আছে এবং অনেক রকমের গুজব ছড়াচ্ছে যেগুলো একটাও ভালো না। এসব কিছু পেরিয়ে যদি খুব সেগুলোই কোনো ট্রেলার গান এগুলো রিলিজ না করে, সব মিলিয়ে কিন্তু একটা বড় ভুল হতে যাচ্ছে কিন্তু তাণ্ডব টিমের পক্ষ থেকে। এবং অনেকে সেটা রাফির দোষও দিচ্ছে, অনেকে বলতেছে যে হচ্ছে এটা কোনো একটা ষড়যন্ত্র হতে পারে গোটা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ভিতর থেকে। এসব কিছু অনেক কিছু বলছে, তবে সব কিছুতে কান না দিয়ে আমরা অপেক্ষায় থাকি, দেখা যাক ট্রেলার আসুক কেমন এই ফিল্মটা হয়। এবার স্টোরির দিক দিয়ে বললে এই ফিল্মটা ওই ধরনের ফিল্ম হতে পারে যেগুলো আমরা জওয়ানে দেখি বা গডসে সিনেমাতে দেখেছি, এই টাইপের ফিল্ম যেগুলো হচ্ছে বলতে গেলেন কোনো একটা জায়গাকে হাইজ্যাক করে কোনো একটা হিরো করাপশনের বিরুদ্ধে কথা বলে, এই ধরনের ফিল্ম হতে যাচ্ছে এই তাণ্ডব। এবং এটা একটা সত্য ঘটনা অবলম্বনে, যেটুকু আমরা শুনেছিলাম একটা কোনো একটা টিভি চ্যানেল হাইজ্যাক করার ঘটনা নিয়ে। এবং এটার কিছু ফুটেজ আমরা যখন পেয়েছিলাম তখন বিষয়টা আরও ক্লিয়ার হয়। এবং এখানে শাকিব খানের পাশাপাশি জয়া হাসানকেও ভালো লাগে এবং অন্যান্য ক্যারেক্টারের শুধুমাত্র কয়েকটা ঝলক দেখিয়েছে, অনেক ক্যারেক্টারের ফেসই দেখানো হয়নি। তো এটা শুধুমাত্র ছিল একটা ফোরকাস্ট, আবহাওয়াটা কেমন সেরকমই। এবং এটার কিন্তু একদম শুরু থেকে একটা আবহাওয়া দপ্তরের মতো ফিল হয়, আবহাওয়া দপ্তরে যেভাবে আবহাওয়া বলা হয় সেই টাইপের একটা ফিল এখানে আমরা দেখতে পাই। আচ্ছা, এরপরে কথা বলা যাক এই রাফি সিনেম্যাটিক ইউনিভার্সটা কোন দিকে যেতে পারে। সবার প্রথমে এই ফিল্মের যদি একটা ক্যামিও থাকে কোনো একটা ক্যারেক্টারে, ধরুন সিয়ামের কিংবা নিশোর, তো দেখা যাবে নেক্সট ফিল্মে তাদের কোনো একটা ফিল্ম আসবে যেখানে আবার শাকিব খানের ক্যামিও থাকতে পারে। তো এটা একটা পুরো ইউনিভার্স বানানোর চিন্তা আসতেছে এবং সেটা খুব ভালো একটা কথা, কারণ বাংলাদেশের সেরকম পর্যায়ে কোনো সিনেমাটিক ইউনিভার্স নেই যেটা নিয়ে আমরা গর্ববোধ করতে পারি বা যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তো এরপরে যে বিষয়টা আসে সেটা হচ্ছে আমি বলার চিন্তা ছিল সেটা হচ্ছে আম তুফান। তুফানের যে তুফান 2 আসার কথা ছিল সেটাও এখনো আশঙ্কাজনিত কারণে আসছে না। তাণ্ডবের পর মেবি তুফান 2 এর কাজ হবে। আবার অনেকে বলছে তাণ্ডবটাই তুফান 2। তবে সবকিছু দেখা যাবে শুধুমাত্র মুভি যখন রিলিজ হবে তখন। এবং এই ফিল্মের একটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ফিল্মের যে মেইন নায়িকা তাকে এখনো পর্যন্ত ফোরকাস্টে দেখানো হয়নি, কোনো পোস্টারে দেখানো হয়নি, শুধুমাত্র লিক ফুটেজ আমরা দেখতে পেয়েছি, যেগুলো কিছুটা নেগেটিভ প্রমোশনের দিকে যায়। তবে প্রমোশনটা হয়ে যায় আরকি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের মতামত আপনার কমেন্ট বক্সে দিতে পারেন। কমেন্ট বক্স স্বাধীনতার জায়গা। ধন্যবাদ।